কত ভোটের ডিফারেন্সে উনি পরাজয় হবে তাও বয়াল 1-2 গ্রাম পঞ্চায়েত স্থির করে রেখে দিয়েছে। সৎ সাহস থাকে ওনার, প্রকাশ্যে বসুক, কোন ফান্ড থেকে কত টাকা কাকে দিয়েছে, কোনখানে উনি দুর্নীতি করেছে তার প্রকৃত প্রমাণ উনি যা ভাষা বলতেছে, কোন জায়গায় কোনো টাকা কি কোনো ব্যক্তিগতভাবে কাউকে দেওয়া যায়, কোন যোজনার ক্ষেত্রে কোন টাকা দিয়েছে, 5 কোটি টাকা। জীবনে বয়াল 1-2তে একটা কাজের নমুনা দেখাক যে যেখানে উনি বড় কাজ করে দেখিয়েছে। গত যতদিন থেকে উনি হয়েছে যে মন্ত্রী, একাধিক মন্ত্রী ছিল, তবে থেকে একটা এইডের রাস্তা বয়াল 1-এ দেখাতে পারবে? একটা বড় ধরনের কোনো কাজের নজির উনার দেখাতে পারবে? সততার বিষয় নিয়ে আমার সাথে প্রশ্ন করতে গেলে ওনাকে 10 বার ভাবতে হবে, চিন্তা করতে হবে। স্বাভাবিকভাবে আমাদের একজন সাথী তিনি আজকে রাম ভক্তদের উপর যিনি আক্রমণ করেছেন তাদের সঙ্গে হাত মিলিয়েছেন। এই অঞ্চলে এই এলাকায় গ্রাম পঞ্চায়েতের অফিস উদ্বোধন হয়, সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ডাক পায় না, বিধায়ক শুভেন্দু অধিকারী ডাক পায় না, সহসভানেত্রী মমতা পাত্র ডাক পায় না, জেলা পরিষদ মেম্বার মামনি জানা ডাক পায় না। কিন্তু ডাক পায় তারা যারা রাম ভক্তদের উপর আক্রমণ করেছে, যারা রবীন মান্নার খুনের মামলায় 21 জন ভারতীয় জনতা পার্টির কর্মীকে 9 মাস ধরে জেল খাটিয়েছে, যারা সমর মাইতিকে একজন তরুণ শিক্ষক বাদলবাবুর সুপুত্র সন্ধ্যাবেলা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ফেরার সময় খুন করেছিল, তাদের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে। এত লোভ, অতি লোভে তাকে কি হয় আমি আর মুখে বলছি না, নাম আমি ধরছি না, সমাজদার কা ইশারাই কাফি আছে। এই দুটো অঞ্চলে মানুষজন কর্মীরা আমাকে বলে আমার এটা হয়নি ওটা হয়নি। এই দুটো অঞ্চলে মানুষজন বলে যে আমাদের এই কেসটা দেখা হয়নি। কিন্তু আপনারা শুনে রাখুন, এই দুটো অঞ্চলে বিধায়ক, সাংসদ, ব্লক নেতৃত্বকে উনি কাউকে ঢুকতে দেননি, কাউকে আসতে দেননি। এমনকি আজকে মিঠুন ভাই, গুরুপদ ভাই, পীযুষ ভাইরা দলীয় কর্মীদেরকে ধরে রাখার জন্য, পরিষেবার জন্য মিঠুনে নিজের জায়গায় অফিস করেছিল। আমরা তাকে চাপ দিয়ে দাদা হিসেবে ভাইকে বকাঝকা করে পর্যন্ত খুলিয়েছিলাম। আজকে প্রমাণ হয়ে গেছে পীযুষ, গুরুপদ, মিঠুন, চন্দনরা সঠিক, গণেশ ভাইরা সঠিক।